ফার্স্ট স্টার্টিংয়ে ফুলকপি আলু নিরামিষ তরকারি করব পনির দিয়ে। আগে ফার্স্ট এই মশলাগুলোকে আমি ভেজে নিব গোটা, তারপরে আলু সিদ্ধ করে নিলাম। এবার ফুলকপিটাকে আলুর মধ্যে দিয়ে দেব। এখন ফুলকপিটাকে একটু জল ভাপ দিয়ে নামিয়ে নেব। তারপর ওদিকে আমি মশলাটা যে ভাজা তেলে রেখেছিলাম ওটাকে গুঁড়া করে নিয়েছি আধ ভাঙা করে। এটাতে ছিল ধনিয়া, জিরা, শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, দারচিনি, এগুলোকে গুঁড়ো করে নিয়েছি। এখন এটাকে একটা প্লেটে নামিয়ে রেখে দেবো। এবার করে নেব মশলা, টমেটো, শুকনো লঙ্কা, জিরা, আদা। আর এদিকে আমার ফুলকপি আলুটাও সিদ্ধ হয়ে গেছে, একটু জল ভাপানো হয়ে গেল। এখন এটাকে নামিয়ে নিব আর মশলাটা করে নেব। এবার তেলে একটু লবণ দিয়ে পরে পনিরটাকে ভেজে নেব আমি। তেলটা গরম হয়ে গেলে একটু লবণ ছেড়ে দেবো যাতে পনিরটা লেগে না ধরে। পনিরটাকে সুন্দর করে আমি হালকা লাল করে ভেজে নেব। পনিরটা দিয়ে দিলাম আর পনিরটাকে হালকা লাল করে ভেজে নেব। আজ তো মঙ্গলবার ছিল, আমার এটাই ছিল লাঞ্চের মেনু। আর কেন কি মঙ্গলবার নিরামিষ। পনিরটা ভাজা হয়ে গেল। আপনারা কে কেমন আছেন একটু জানাবেন, আর পনির খেতে কে কে ভালোবাসেন সেটাও বলবেন। পনিরটা আমার ভাজা হয়ে গেল। এবার পনিরটাকে নামিয়ে নেব। নিয়ে পরে পনির ভাজা তেলেই আমি আলুটাকে ফুলকপিটাকে ভেজে নেব আগে আলাদা করে। আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম হালকা করে, এখন এটাকে হালকা ভেজে নেব। তারপরে এটাতে ফুলকপিও ছেড়ে দেবো। আলুটা হালকা ভাজা হয়ে গেলে নিরামিষের দিনে কী রান্না করব না রান্না করব। শীতের দিনে তো অনেক রকম সবজি পাওয়া যায়, কিন্তু শুধু শুধু আলু দিয়ে পনির আর ভালো লাগে না, তাই ফুলকপি দিয়ে করলাম। ফুলকপিটাও দিয়ে দিলাম। এবার ফুলকপিটাও ভাজা করে নেব। তারপর আমি করবো মশলাটা কষানো কাজ। এটাতে মশলা একটা টমেটো পেস্ট করলাম, শুকনো লঙ্কা, আদা, জিরা আর এমন কিছুই দিই না। এখন এটাতে নুন হলুদ দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। আর এইটা পনিরের ভাজা তেলটাতে দিলাম, এত সুন্দর সেন্ট আসছে। পনির ভাজা তেলটাতে আলুটা ভাজলে পরে অনেক সুন্দর সেন্ট আসে। আমার আলু আর ফুলকপি ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নেব। এবার কড়াইতে তেল গরম করে, কড়াইটা গরম করে একটু তেল দিয়ে দেবো। এটাতে আমি দেবো পাঁচফোড়ন, সম্বার শুধু, তেজপাতা ওটা কিচ্ছু দেবো না, কেন কি তেজপাতা আমি গুঁড়া মশলা করে রেখেছি আলাদাভাবে, ওটাতে দিয়ে দিয়েছি। শুধু পাঁচফোড়ন দিয়ে আগে যেটা আদা, জিরা, লঙ্কা, টমেটো পেস্ট করেছি ওটাকে আমি কষিয়ে নেব ভালো করে। পাঁচফোড়ন লাল হয়ে গেলে মশলাটা দিয়ে দেবো। আপনি কি তেল শিখছে, আর একটু মশলাটাকে ভালো করে কষিয়ে আমি 2 চামচ মতন টক দই ফেটিয়ে নেব। টক দই দেবো বলে একটাই টমেটো দিয়েছি, আর এটাতে দিইনি, শুধু মশলাটা করার জন্য একটা দিয়েছি। এখন এটা কষা কষা হয়ে গেলে আমি টক দইটা ফেটিয়ে দিয়ে দেবো, আর কিছুটা গুঁড়া মশলা এখান থেকে দিয়ে দেবো, আর কিছুটা লাস্টে দিয়ে নামাবো, রেখে দেবো। গুঁড়া মশলাটা কিছুটা ধনিয়া, মিষ্টি, জিরা, দারচিনি, এলাচ, তেজপাতা সব কিছু দিয়ে তেলে ডাল করেছি। এখন দিলাম এটাতে টক দই ফেটানো। টক দইটা দিলে পরে অল্প টক টক মিষ্টি মিষ্টি ভাব আসে, ভালো লাগে। পনিরে একটু দই না দিলে ভালোই লাগে না। আমরা এটাকে মশলা তো কষানো হয়ে গেছে, দইটা এত ভালোভাবে একটু হালকাভাবে কষিয়ে তারপরে এটাতে সবজিগুলো দিয়ে দেবো। ফুলকপি, আলু যে ভেজে রেখেছিলাম ওই সবজিগুলো এটার মধ্যে ছেড়ে দেবো। এবার এটাকে মশলার সাথে কষিয়ে নেব। আর একটু আমি এটা হালকা পাতলা ঝোল ঝোল রাখবো, এমনি আমি ডাল করিনি, তাই ঝোল শুকনো শুকনো করলে একটু ডাল লাগবে। আর এমনিতে রান্না করতে দেরি হয়ে গেছে, তাই এটাকে একটু হালকা ঝোল ঝোল রাখবো। এটাকে ভালোভাবে কষিয়ে এটাতে আমি গরম জল করে দিয়ে আমার কষানো হয়ে গেছে। এবার এটাতে একটু হালকা গরম জল দিয়ে দেবো আমি। কাঁচা জল দিলে সবজির কোনো টেস্ট আসে না, তাই আমি এটাতে গরম জল দেবো।
ওই সাইডে জল ফোটাতে বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি মশলাটা ভালো করে ফুলকপি আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেল, কষানো হয়ে গেল। এবারে দিয়ে দিলাম একটু হালকা গরম জল। এবার জলটা ফুটে আসলে পরে আমি এটার মধ্যে পনিরগুলো ছেড়ে দেবো। সবজিটা একটু ফুটে এসেছে, এবার আমি ভাজা পনিরগুলো এর মধ্যে ছেড়ে দেবো। একটু আগে ছাড়লে পনিরগুলো নরম থাকে, এমনি তো পনিরগুলো নরমই। পনিরগুলো দিয়ে দিলাম।